হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রান্নাগুলো করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখের যে স্পেশাল খাবার পান্তা ভাত। নববর্ষের সকালে ঘুম থেকে উঠেই যে খাবারটা খেলাম সেটা হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাতের সঙ্গে দুটো শুকনো মরিচ এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক পাট শাক ভাজি। তার সঙ্গে ছিল লাল লাল করে গোটা করে কাটা আলু ভাজা, যেটা দেখলেই বারবার খেতে ইচ্ছে করে। তারপর ছিল হালকা একটু ঢ্যাঁড়স ভাজা, সাথে ছিল মাছ ভাজা, ছিল গ্রামীণ জীবনে বাঙালিদের ঐতিহ্যবাহী কচু পাতার ভর্তা, ছিল কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। এই দিয়ে সকালের পান্তা ভাত খাওয়া হলো। এখন দুপুরের খাবারের আয়োজন। দুপুরের খাবারে ছিল চাল ডাল সবজি দিয়ে হালকা খিচুড়ি। সকালে পান্তা ভাত খাওয়ার পর ভাবছিলাম যে দুপুরের জন্য কি করা যায়, তাই চাল ডাল সবজি দিয়ে হালকা খিচুড়ি করলাম, সঙ্গে করলাম ডিম ভাজা এবং তার সঙ্গে সালাদ। এই দিয়ে দুপুরের খাবার শেষ করলাম। শেষ করার পর এখন রাতের খাবারের আয়োজন। রাতের খাবারে বিশেষ কিছু করিনি। আমাদের গ্রামের বাড়িতে সাদা পোলাওটা বেশি খাওয়া হয়, তাই আমি রাতের খাবারের আয়োজনে করলাম সাদা পোলাও এবং তার সাথে করলাম মুরগির মাংস। লাল লাল করে কষা কষা করে ভুনা করলাম মুরগির মাংস। দেখেন মাংসটা অনেক সুন্দর দেখাচ্ছে, দেখে লোভ লাগতেছে খাওয়ার জন্যে। সাদা পোলাও এবং মুরগির মাংসের সঙ্গে ছিল সালাদ। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আমি জানি না আমার নববর্ষের আয়োজনে সারাদিন যে রান্নাগুলো করলাম সেটা আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। খোদা হাফেজ।